হে সুপার ফ্যান্স, তো মার্ভেলের হোয়াট ইফের সিজন 2 এসেই গেল। তাই তোমাদের বোঝার সুবিধার জন্য আজকে আমি হোয়াট ইফের সিজন 1 এর সম্পূর্ণ কাহিনী তোমাদের বলবো। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো আগে বলে নি, হোয়াট ইফের মোট 9টা এপিসোড আছে এবং এপিসোডগুলোর শুরুতেই ওয়াচার আমাদের বোঝায় যে কিভাবে আমাদের একটা অন্য সিদ্ধান্ত তৈরি করে ফেলে নতুন একটা ইউনিভার্স। আর তাই আমরা এর 9টা এপিসোডে 9টা আলাদা আলাদা ইউনিভার্সের কাহিনী দেখতে পাবো। তাহলে এবার জানা যাক প্রথম এপিসোডের কাহিনী। তো প্রথম এপিসোডের নাম হোয়াট ইফ ক্যাপ্টেন কার্টার ওয়ার দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার। তো প্রথম এপিসোডের ইউনিভার্সে আমরা দেখি যে যেভাবে আমাদের স্টিভ রজার্স সুপার সোলজার সিরাম নিয়ে ক্যাপ্টেন আমেরিকা হয়েছিল, কিন্তু অন্য একটা ইউনিভার্সে সেই ঘটনায় সামান্য পরিবর্তন হয়, যে কারণে পেগি কার্টার সুপার সোলজার হয়ে যায়। আর এপিসোডে আমরা দেখি ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়ের গল্প, যেখানে রেড স্কালের হাইড্রার বিরুদ্ধে লড়ার জন্য স্টিভ রজার্সকে সুপার সোলজার বানানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেই প্রক্রিয়া শুরু করার সময় হাইড্রার একটা গুপ্তচর সেখানে চলে আসে এবং সে স্টিভকে গুলি মেরে আহত করে দেয় এবং তারপর সুপার সোলজার সিরাম চুরি করতে যায়। আর তখন পেগি এসে ওকে আটকায়, কিন্তু ততক্ষণে সুপার সোলজার বানানোর প্রসেস শুরু হয়ে গেছে এবং যেহেতু এখন স্টিভ আহত, তাই সে সুপার সোলজার সিরাম নিতে পারবে না। আর কেউ যদি না নেয় তাহলে প্রক্রিয়াটাই ব্যর্থ হয়ে যাবে। তাই পেগি শেষমেশ মেশিনটার মধ্যে যায় এবং তারপর সে হয়ে ওঠে সুপার সোলজার। তারপর সে স্টিভের ক্যাপ্টেন আমেরিকার মতো হাইড্রার সাথে লড়াই শুরু করে এবং ওর নাম হয়ে যায় ক্যাপ্টেন কার্টার। এমনকি সে প্রথম মিশনেই হাইড্রার থেকে টেসেরাক্ট কিউবটা ছিনিয়ে নেয়। তারপর হাওয়ার্ড স্টার্ক টেসেরাক্ট কিউবের সাহায্যে টনি স্টার্কের মার্ক 1 এর আর্মারের মতো একটা আর্মার বানায়, যার নাম হাইড্রা স্ট্রম্পার। আর স্টিভ রজার্স যেহেতু এখন সুপার সোলজার নয়, তাই সে ওই আর্মারটা পরে। তারপর পেগি আর স্টিভ মিলে একসাথে অনেকগুলো মিশন পূরণ করে, কিন্তু তারপর একটা মিশনে হাইড্রা স্টিভকে ধরে ফেলে এবং টেসেরাক্টটাও ফিরে পেয়ে যায়। তারপর রেড স্কাল টেসেরাক্ট কিউবের সাহায্যে একটা পোর্টাল খুলে একটা অক্টোপাস জাতীয় ক্রিয়েচার বের করে আনে, আর যত সম্ভব এর নাম সুমাগোরাত। শেষমেশ এই সুমাগোরাত মনস্টারটার সাথে লড়াই করে পেগি কার্টার ওকে নিয়ে একটা পোর্টালের মধ্যে ঢুকে যায়, কিন্তু তখনই পোর্টালটা বন্ধ হয়ে যায় আর পেগি কার্টারও ওর মধ্যে আটকে যায়। তারপর প্রায় 70 বছর বাদে, মানে 2012 সালে, ফিউরি আর শিল্ড টেসেরাক্টের উপর এক্সপেরিমেন্ট করার ফলে আবার একটা পোর্টাল ওপেন হয়, আর সেই পোর্টাল থেকে বেরিয়ে আসে পেগি কার্টার। আর এখানেই শেষ হয়ে যায় এপিসোড 1। এরপর এপিসোড 2 এর নাম হোয়াট ইফ টিচেলা বিকাম স্টার লর্ড। এবার ওয়াচার আমাদের জানায় যে যেমন মেন এমসিইউতে পিটার কুইলকে ছোটবেলায় পৃথিবী থেকে কিডন্যাপ করেছিল, তারপর সে স্টার লর্ড হয়েছিল, কিন্তু অন্য ইউনিভার্সে ইয়ন্ডুরা ভুল করে ওয়াকান্ডায় গিয়ে ছোট্ট টিচালাকে কিডন্যাপ করে আনে। আর তারপর ইয়ন্ডুর টিচালার প্রতি মায়া জন্মে যায় আর টিচালাকে মিথ্যে করে বলে দেয় যে তার ওয়াকান্ডা ধ্বংস হয়ে গেছে এবং ওকে সে নিজের কাছে রাখে। তারপর টিচালাও বড় হয়ে স্টার লর্ড হয়ে ওঠে। সবাই স্টার লর্ডকে ভীষণ পছন্দ করে, এমনকি টিচালা বা স্টার লর্ড থ্যানোসকে পর্যন্ত বোঝাতে সক্ষম হয়েছে যে ইউনিভার্সের অর্ধেক পপুলেশন চুটকি মেরে ওড়ানো উচিত নয়। তারপর টিচালার সাথে নেবুলার দেখা হয়। সে জানায় যে কালেক্টরের কাছে এম্বার্স অফ জেনেসিস নামের একটা জিনিস আছে, যার সাহায্যে কোনো মৃতপ্রায় প্ল্যানেটকে আবার সজীব করে দেওয়া যাবে। আর এটা শুনে টিচালা ঠিক করে যে এই জিনিসটা যে করে হোক সে জোগাড় করবে এবং এর সাহায্যে গোটা ইউনিভার্সের মানুষের খাদ্য সমস্যা দূর করবে সে। তারপর টিচালা ও র্যাভেজার্সের টিম সাথে নিয়ে কালেক্টরের মিউজিয়ামে যায়। তারপর সেখানে ওদের সাথে একটা জবরদস্ত ফাইট হয়, তবে শেষমেশ ওরা এম্বার্স অফ জেনেসিস নিতে সক্ষম হয়। তবে ওই মিশনেই টিচালা জানতে পারে যে ওয়াকান্ডা ধ্বংস হয়নি, এমনকি ওর ফ্যামিলির লোক আজও ওকে খুঁজে বেড়াচ্ছে। তারপর ইয়ন্ডু ও টিচালাকে সত্যি কথাটা জানিয়ে দেয়। এরপর টিচালা ও র্যাভেজার্স টিম সহ ওয়াকান্ডায় পৌঁছায় এবং সে নিজের পুরনো ফ্যামিলির সাথে দেখা করে এবং বেশ হ্যাপি এন্ডিং হয়। অন্যদিকে এই ইউনিভার্সে দেখা যায় যে এই ইউনিভার্সের পিটার কুইল একটা শপে কাজ করে। তখনই ওর বাবা ইগো সেখানে চলে আসে ওকে নিতে। আর এখানেই শেষ হয়ে যায় এই এপিসোডটা। এরপর এপিসোড 3 নাম হোয়াট ইফ দ্য ওয়ার্ল্ড লস্ট ইটস মাইটেস্ট হিরোজ। এপিসোডের শুরুতেই ওয়াচার আমাদের জানায় যে মেন এমসিইউতে যেমন নিক ফিউরি কিছু সুপার হিরোদের একত্রিত করে অ্যাভেঞ্জার্স টিম বানিয়েছিল, কিন্তু অন্য ইউনিভার্সে অ্যাভেঞ্জার্সের টিম তৈরি হওয়ার আগেই প্রচুর অঘটন ঘটে যায়। এরপর এপিসোডে আমরা দেখি নাতাশা বা ব্ল্যাক উইডো টনিকে ঠিক করার জন্য যে সিরাম দিয়েছিল সেটার ফলেই টনি সাথে সাথে মারা যায়। তারপর থর যখন আনওয়ার্দি অবস্থায় নিজের মিওনির তুলতে যায়, তখন হকাই ভুল করে ওর উপর তীর চালিয়ে দেয়, যার ফলে থর সেখানেই
মারা যায়। এর ফলে হকাইকে জেলে বন্দি করা হয়, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় সেও রহস্যময়ভাবে মারা গেছে। তারপর নাতাশা এই মার্ডারগুলোর ইনভেস্টিগেশন শুরু করে এবং হাল্কও যেহেতু অ্যাভেঞ্জার্সের টিমে যোগ দেওয়ার কথা ছিল, তাই নাতাশা ওর কাছে যায়। কিন্তু তখনই আচমকা হাল্ক ভীষণ ফুলে যেতে থাকে এবং তারপর ফেটে মারা যায়। তারপর নাতাশা ইনভেস্টিগেশন করতে করতে বুঝে যায় যে কে সব খুনগুলো করছে। তখনই আচমকা ওর উপর কেউ আক্রমণ করে বসে এবং নাতাশাও মারা যায়। তবে মারা যাবার আগে কে খুনগুলো করছে সেই ক্লু নিক ফিউরিকে দিয়ে যায়। অন্যদিকে তারপর আমরা দেখি থরের মৃত্যুর কারণে লোকি তার অ্যাসগার্ডিয়ান আর্মি নিয়ে পৃথিবীতে চলে এসেছে আক্রমণ করার জন্য। তখন নিক ফিউরি ওখানে আসে এবং সে লোকিকে বোঝায় যে থরকে যে মেরেছে ফিউরি আর শিল্ড তাকে খুঁজে বার করার চেষ্টা করছে, আর তারা খুঁজে বার করবেই, শুধু লোকিকে একটু সময় দিতে হবে। আর লোকি রাজি হয়ে যায়। তারপর আমরা দেখি নাতাশার ক্লু মতো ফিউরি বুঝে যায় যে কে খুনি এবং সে একটা কবরস্থানে গিয়ে পৌঁছায়, যেখানে আমরা দেখি হোপ ভ্যান ডাইন মানে ওয়াস্পের কবর রয়েছে। আর তখনই আমরা সেখানে হ্যাঙ্ক পিমকে ইয়েলো জ্যাকেট স্যুট পরে সেখানে আসতে দেখি। আসলে এই খুনগুলো করেছে হ্যাঙ্ক পিম এবং আমরা হ্যাঙ্ক পিমের মাধ্যমে জানতে পারি যে হোপ প্রথমে শিল্ডের এজেন্ট ছিল আর ফিউরি তাকে একবার একটা মিশনে পাঠায়, কিন্তু সেই মিশনে গিয়ে সে মারা যায়। তাই হ্যাঙ্ক পিম মনে করে যে তার মেয়ে হোপের মৃত্যুর জন্য শিল্ড আর নিক ফিউরি দায়ী এবং যে কারণে সে বদলা নেওয়ার জন্য ইয়েলো জ্যাকেট স্যুটটা পরে এবং যারা অ্যাভেঞ্জার্স হতে চলেছে তাদেরকে মেরে ফেলে। এমনকি এবার সে ফিউরিকেও মারতে এসেছে, কিন্তু তারপরেই দেখা যায় আসলে এটা ফিউরি ছিল না। লোকি ফিউরির সাথে হাত মিলিয়ে ওর রূপ ধরে এসেছিল এবং সে হ্যাঙ্ক পিমকে ধরে ফেলে। তারপর সব ঠিকঠাক হয়ে যাওয়ার পর লোকি অ্যাসগার্ডে ফিরে না গিয়ে পৃথিবী দখল করে নিতে চায়। আর তখন ফিউরি লোকিকে আটকানোর জন্য ক্যাপ্টেন মার্ভেলকে ডাকে। পাশাপাশি ক্যাপ্টেন আমেরিকাকেও ওরা বরফের মধ্যে থেকে খুঁজে পেয়ে যায়। আর এখানেই শেষ হয়ে যায় এপিসোডটা। এরপর এপিসোড 4 এর নাম হোয়াট ইফ ডক্টর স্ট্রেঞ্জ লস্ট হিজ হার্ট ইনস্টেড অফ হিজ হ্যান্ডস। এখানে ওয়াচার আমাদের জানায় যে একদিকে মেন এমসিইউতে যেমন ডক্টর স্ট্রেঞ্জ অ্যাক্সিডেন্টে নিজের হাত দুটো হারিয়েছিল, তারপর সে জাদুর জগতে প্রবেশ করেছিল, কিন্তু অন্য ইউনিভার্সে ডক্টর স্ট্রেঞ্জ অ্যাক্সিডেন্টের ফলে নিজের হাত নয়, নিজের গার্লফ্রেন্ড ডক্টর ক্রিস্টিন পার্মারকে হারিয়েছিল, যে কারণে নিজের দুঃখ ভোলার জন্য ডক্টর স্ট্রেঞ্জ ম্যাজিক শেখে এবং হয়ে ওঠে সরসরার। তারপর সে টাইম স্টোনের ব্যবহারও শিখে যায় এবং এরপরে ওর মনে হয় যে ও যদি চেষ্টা করে তাহলে নিজের গার্লফ্রেন্ডকে বাঁচাতে পারবে। তাই সাথে সাথে সে পাস্টে চলে যায় এবং সেই অ্যাক্সিডেন্ট থেকে নিজের গার্লফ্রেন্ডকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এবারও ক্রিস্টিন পার্মার মারা যায়। তারপর আবার ডক্টর স্ট্রেঞ্জ টাইমে পিছিয়ে যায় এবং আবার বাঁচানোর চেষ্টা করে, কিন্তু আবারও মারা যায়। এইভাবে স্ট্রেঞ্জ যতবার চেষ্টা করে ততবারই ক্রিস্টিন পার্মার মারা যায়। তখন এনসেন্ট ওয়ান সেখানে চলে আসে এবং সে ডক্টর স্ট্রেঞ্জকে জানায় যে ক্রিস্টিনের মৃত্যুটা হচ্ছে এই ইউনিভার্সের অ্যাবসোলুট পয়েন্ট, যে কারণে ডক্টর স্ট্রেঞ্জ ম্যাজিক শিখতে পেরেছে এবং এটাকে কোনো রকম ভাবেই চেঞ্জ করা যাবে না। কিন্তু তবুও ডক্টর স্ট্রেঞ্জ এনসেন্ট ওয়ানের কথা না শুনে সে আরো শক্তিশালী হওয়ার জন্য আরো বিভিন্ন জায়গায় যায় এবং শক্তিশালী ম্যাজিক শেখে। আর তারপর সে বেশ কিছু শক্তিশালী ম্যাজিক্যাল ক্রিয়েচারের পাওয়ার অ্যাবজর্ব করে নিজেকে আরো শক্তিশালী করে তোলে এবং শেষমেশ সে নিজের নতুন পাওয়ারের সাহায্যে অবশেষে ডক্টর ক্রিস্টিন পার্মারকে বাঁচিয়ে তোলে। কিন্তু এখানেই অ্যাবসলিউট পয়েন্টটা ব্রেক হয়ে যায়, আর যে কারণে ওর ইউনিভার্স ধ্বংস হতে থাকে। তখন স্ট্রেঞ্জ ওয়াচারকে দেখতে পেয়ে যায় এবং সে ওয়াচারের সাহায্য চায়, কিন্তু ওয়াচার জানায় যে সে কোনো ইউনিভার্সের ব্যাপারে হস্তক্ষেপ করে না, যে কারণে ওর চোখের সামনেই ডক্টর স্ট্রেঞ্জের গোটা ইউনিভার্সটা ধ্বংস হয়ে যায় আর স্ট্রেঞ্জ একটা পকেট ডিমেনশনে থেকে যায়। আর এখানেই শেষ হয়ে যায় এই এপিসোডটা। এরপর এপিসোড 5 এর নাম হোয়াট ইফ জম্বি, মানে এখানে আমাদের চেনা জানা সুপার হিরোদের জম্বিতে পরিণত হতে দেখব। তো এপিসোডে আমরা দেখি ইনফিনিটি ওয়ারের মতো হাল্ক থ্যানোসের হাত থেকে বেঁচে পৃথিবীতে এসে স্যাংটাম সেন্টারামে গিয়ে পড়ে, কিন্তু ব্যানার হয়ে বাইরে এসেই সে অবাক হয়ে যায়, কারণ সেখানে আয়রন ম্যান, ডক্টর স্ট্রেঞ্জ, ওয়াং এছাড়া আরো অনেকেই জম্বি হয়ে গেছে। তখনই ওয়াস্প আর স্পাইডারম্যান সেখানে চলে আসে এবং তারা ব্যানারকে বাঁচিয়ে সাথে নিয়ে যায়। তারপর ওরা ব্যানারকে জানায় যে হ্যাঙ্ক পিম যখন ওর স্ত্রী জেনেটকে আনতে কোয়ান্টাম রিয়েলমে যায়, তখন সেখানে গিয়ে দেখে জেনেট কোয়ান্টাম রিয়েলমে কোনো একটা ভাইরাসের সংস্পর্শে এসে জম্বিতে পরিণত হয়ে গেছে। তারপর জেনেট হ্যাঙ্ক পিমকে কামড়ে ওকেও জম্বিতে পরিণত করে এবং ওরা বাইরে আসার পর সেই জম্বি ভাইরাস আস্তে আস্তে গোটা দুনিয়ায় ছড়িয়ে যায়, এমনকি আমাদের অ্যাভেঞ্জার্সের অনেকেই জম্বিতে পরিণত হয়ে গেছে। এরপর আমরা জানতে পারি আমাদের হিরোদের মধ্যে কে কে জম্বি হয়নি। স্পাইডার ওয়াবস তো আছেই, তাছাড়া সেরেন কার্টার, বাকি, হ্যাপি, ওকোয়ে ইত্যাদি, এবং এরা কোনো
কোনো রকম ভাবে সার্ভাইভ করে আছে আর এই জম্বি ভাইরাসের কিওর খুঁজে যাচ্ছে। এবং ওরা খবর পায় যে নিউ জার্সিতে একজন এই জম্বি ভাইরাসের কিওর বানিয়েছে, আর তাই ওরা সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু ট্রেনে যাবার সময় ওদের উপর জম্বি অ্যাটাক হয়। হ্যাপিও জম্বিতে পরিণত হয়, তারপর ক্যাপ্টেন আমেরিকার জম্বি দেখা যায় সেরেনও জম্বিতে পরিণত হয়, এবং বাকিদের পৌঁছে দিতে হোপও জম্বিদের শিকার হয়। তবে শেষমেশ ওরা পৌঁছে যাওয়ার পর সেখানে গিয়ে ওরা দেখে ভিশান আর টিচালাকে। ভিশান ওদের জানায় যে ওর মাইন্ড স্টোনের রেডিয়েশনের সাহায্যে জম্বি ভাইরাসের কিওর বানানো যাবে, এমনকি এটার সাহায্যেই সে অ্যান্টম্যানের মাথাটাকে বাঁচাতে সক্ষম হয়েছে। এরপর ওখানে আমরা ওয়ান্ডা জম্বিকে দেখি, এবং ভিশান ওয়ান্ডাকে ভালোবাসতো বলে সে ওয়ান্ডা জম্বিকে ওখানে রেখেছিল এবং ওকে খাওয়া দাওয়া দিচ্ছিল। আর ভিশান নিজের এই ভুলটা বুঝতে পারে, তখন সে নিজের মাইন্ড স্টোনটা খুলে নিজেকে স্যাক্রিফাইস করে ওদেরকে মাইন্ড স্টোনটা দিয়ে দেয়। তারপর বাকিরা ঠিক করে যে ওরা এটা নিয়ে ওয়াকান্ডায় যাবে এবং ওখানকার টেকনোলজির সাহায্যে সবাইকে আবার জম্বি থেকে মানুষে পরিণত করবে। কিন্তু শেষমেশ ওয়াকান্ডা যাবার শিপে উঠতে পারে স্পাইডারম্যান, টিচালা আর দেহবিহীন অ্যান্টম্যান, আর বাকিরা ওদেরকে পৌঁছে দিতে নিজেদেরকে স্যাক্রিফাইস করে দেয়। কিন্তু অপরদিকে আমরা দেখি ওয়াকান্ডায় ততক্ষণে সকলেই জম্বি হয়ে গেছে, এমনকি থ্যানোসও সেখানে পৌঁছে জম্বি হয়ে গেছে, আর তার হাতে এখন 5টা ইনফিনিটি স্টোন আছে এবং সে ভিশনের মাইন্ড স্টোনটার অপেক্ষা করছে, যেটা নিয়ে স্পাইডিরা যাচ্ছে। আর এখানেই শেষ হয়ে যায় এই এপিসোডটা। এরপর এপিসোড 6-এর নাম হোয়াট ইফ কিলমঙ্গার রেস্কিউড টনি স্টার্ক। তো মেন এমসিইউতে টনি স্টার্ক কিডন্যাপ হবার পর আয়রন ম্যান হয়েছিল, কিন্তু অন্য ইউনিভার্সে দেখা যায় টনি স্টার্কের উপর যখন অ্যাটাক হয় কিলমঙ্গার সেখানে চলে আসে এবং সে টনিকে বাঁচিয়ে নেয়। তারপর ওদের বন্ধুত্ব হয়ে যায়, কিন্তু টনি আর আয়রন ম্যান হয় না। তারপর কিলমঙ্গার টনির সাথে মিলে ওর কাছে থাকা ভাইব্রেনিয়াম দিয়ে রোবট বানায়, আর তারপর ওরা দুজন এই রোবটের একটা আর্মি বানানোর কথা ভাবে, যার জন্য প্রচুর ভাইব্রেনিয়াম প্রয়োজন। যে কারণে রোডি আর কিলমঙ্গার যায় সেই উলিসিস ক্লয়ের কাছে। তখন সেখানে ওদের আটকাতে টিচালার ব্ল্যাক প্যান্থারও চলে আসে। আর এখানে আমরা বুঝতে পারি যে এই কিলমঙ্গারও ভিলেন এবং ওর উদ্দেশ্য খারাপ, এবং তখনই কিলমঙ্গার রোডি, টিচালা আর উলিসিস ক্লকে মেরে ফেলে এবং ভাইব্রেনিয়াম নিয়ে চলে আসে। তারপর সে ফিরে এসে টনিকে জানায় যে রোডিকে মেরেছে টিচালা মানে ব্ল্যাক প্যান্থার, যে কারণে আমেরিকান আর্মি আর টনি ওয়াকান্ডাকে নিজেদের শত্রু ভাবে। কিন্তু শেষমেশ টনি কিলমঙ্গারের মিথ্যেটা জেনে যায়, ফলে তখন কিলমঙ্গার টনিকেই মেরে ফেলে, আর আমেরিকান আর্মিকে জানায় টনিকে ওয়াকান্ডার লোক মেরেছে। আর এর ফলে আমেরিকান আর্মি টনির সেই রোবট দিয়ে ওয়াকান্ডায় আক্রমণ করতে যায়। আর সেই সময় কিলমঙ্গার ওয়াকান্ডায় গিয়ে বলে যে ব্ল্যাক প্যান্থারকে রোডি মেরেছে এবং আমেরিকা টনি স্টার্কের রোবটের সাহায্যে ওয়াকান্ডায় হামলা করছে, যে কারণে ওয়াকান্ডাও আমেরিকাকে নিজের শত্রু ভাবে, আর তারা ভাবে যে কিলমঙ্গার হয়তো ওদের পক্ষে আছে। তারপর কিলমঙ্গার ওদের সাথেই ইউএস আর্মির বিরুদ্ধে লড়াই করে এবং লড়াই শেষে জিতে যাবার পর কিলমঙ্গারকে ওয়াকান্ডার নতুন রাজা ঘোষণা করে দেওয়া হয়। আর এখানেই শেষ হয়ে যায় এই এপিসোডটা। এরপর এপিসোড 7-এর নাম হোয়াট ইফ থর ওয়ার অ্যান অনলি চাইল্ড। ওয়াচার আমাদের জানায় যে অন্য ইউনিভার্সে ওডিন লোকিকে দত্তক না দিয়ে ফ্রস্ট জায়েন্টদের কাছেই ওকে দিয়ে দেয়, ফলে থর ওর বাবা মার একমাত্র সন্তান রূপে মানুষ হয়, যে কারণে সে অতিরিক্ত আদরে বাঁদর হয়ে যায় এবং সে সারাক্ষণ মজ মস্তি করতেই ব্যস্ত থাকে। আর তারপর একবার থর ওর বন্ধুদের নিয়ে পৃথিবীতে আসে পার্টি করতে, এবং সেখানে ওর সাথে জেন ফস্টারের দেখা হয় ও বন্ধুত্ব হয়। তারপর থর অনেক এলিয়েনদের পৃথিবীতে আনে পার্টি করার জন্যে, এমনকি ফ্রস্ট জায়েন্টওয়ালা লোকিকেও সেখানে চলে আসতে দেখি পার্টি করার জন্য। কিন্তু ওদের এই আচরণের ফলে পৃথিবীর সম্পত্তি তছনছ হতে থাকে, আর এই কারণেই শিল্ডওয়ালারা থরকে আটকানোর জন্য ক্যাপ্টেন মার্ভেলকে সেখানে ডাকে। আর তারপর ক্যাপ্টেন মার্ভেল ভার্সেস থরের একটা জোরদার ফাইট হয়, কিন্তু তবুও থর থামে না। তখন শিল্ড বাধ্য হয়ে ওর উপর নিউক্লিয়ার মিসাইল ছাড়ার সিদ্ধান্ত নেয়। আর এটা শুনেই জেন ফস্টার হ্যামডালের সাহায্যে যোগাযোগ করে থরের মা ফ্রিগার সাথে এবং তাকে গিয়ে সবটা বলে। তখন ফ্রিগা থরের কাছে আসে এবং ওকে ভীষণ বকাবকি করে, আর তারপর থর শান্ত বালকের মতো পার্টি বন্ধ করে দেয় আর সবকিছু ঠিকঠাক করে দেয়। থর চলে যাওয়ার সময় দেখে যে ওর সামনে পোর্টাল খুলে ভিশনের বডিওয়ালা আল্ট্রন বিশাল আর্মি নিয়ে হাজির হয়েছে এবং ওর কাছে 6টা ইনফিনিটি স্টোনও আছে। আর এখানেই শেষ হয়ে যায় এই এপিসোডটা।
এরপর এপিসোড 8 এর নাম হোয়াট ইফ আল্ট্রন ওন। ওয়াচার আমাদের জানায় যে অন্য ইউনিভার্সে অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রনে আল্ট্রন ভিশনের বডিটা দখল করে নিতে সক্ষম হয়, আর যে কারণে সে অ্যাভেঞ্জার্সদের হারিয়ে দিয়ে জিতে যায়। আর আল্ট্রনের যেহেতু উদ্দেশ্যই ছিল সব মানুষকে মেরে ফেলা, তাই সে নিউক্লিয়ার অ্যাটাক করে পৃথিবীর সব মানুষকে মেরে ফেলে। তবে শুধুমাত্র দুটো অ্যাভেঞ্জার্স কোনো রকমে বেঁচে যায়, ব্ল্যাক উইডো আর হকাই। তারপর থ্যানোস যখন ইউনিভার্সের অর্ধেক পপুলেশন মেরে ফেলার জন্য 5টা ইনফিনিটি স্টোন জোগাড় করে আল্ট্রনের কাছে থাকা মাইন্ড স্টোন নিতে আসে, তখন আল্ট্রন থ্যানোসকেও মেরে দেয় এবং ওর ইনফিনিটি স্টোনগুলো নিজে নিয়ে নেয়, আর তারপর প্রচুর পাওয়ারফুল হয়ে যায়। তারপর সে আবার নিজের আল্ট্রন আর্মি বানায় এবং অন্যান্য প্ল্যানেটে যায় সবাইকে ধ্বংস করার জন্যে। অন্যদিকে ব্ল্যাক উইডো আর হকাই আল্ট্রনকে আটকানোর জন্য সাইবেরিয়া গিয়ে আর্নেম জোলার এআইটা পেয়ে যায়। তারপর হকাই জোলার এআইটাকে একটা ডেটা অ্যারোর মধ্যে ডাউনলোড করে নেয়, কিন্তু তখনই আল্ট্রনের আর্মিরা ওদের উপর অ্যাটাক করে, আর হকাই ব্ল্যাক উইডোকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে ফেলে। অন্যদিকে আল্ট্রন ওয়াচারকে দেখতে পেয়ে যায় এবং সে ওয়াচারের কাছে পৌঁছে যায়। তখন সেখান থেকে সে গোটা মাল্টিভার্সকে দেখতে পায় এবং সে সিদ্ধান্ত নেয় যে এই মাল্টিভার্সের সব প্ল্যানেটের মানুষকে সে ধ্বংস করে দেবে, যে কারণে ওয়াচারের সাথে আল্ট্রনের একটা ফাইট শুরু হয়ে যায়। কিন্তু শেষমেশ ওয়াচার আল্ট্রনের কাছে হেরে যায় এবং ওয়াচার পালিয়ে এপিসোড 4 এর ডক্টর স্ট্রেঞ্জে সেই পকেট ডিমেনশনে চলে যায়। আর এরপর ওয়াচার আল্ট্রনকে হারানোর জন্য ডক্টর স্ট্রেঞ্জ ও বাকি এপিসোডে দেখা সুপারহিরোদের সাহায্য নেবে ঠিক করে। মানে এতদিন ওয়াচার মাল্টিভার্সের ঝামেলায় দখল দেবে না ভেবেছিল, কিন্তু এবার তাকে বাধ্য হয়ে দিতেই হবে। আর এর পরের কাহিনী জানা যাবে এপিসোড 9-এ, মানে এর লাস্ট এপিসোডে। তো এপিসোড 9 বা লাস্ট এপিসোডের নাম হোয়াট ইফ ওয়াচার ব্রোক হিজ ওথ। তো এপিসোডে আমরা দেখি আল্ট্রনকে হারানোর জন্য ওয়াচার তার টিম তৈরি করছে, যার মধ্যে এপিসোড 1 এর ক্যাপ্টেন কার্টার, এপিসোড 2 এর টিচালার স্টার লর্ড, এপিসোড 4 এর ডক্টর স্ট্রেঞ্জ যার কাছে ওয়াচার আগের এপিসোডে গেছিল, এপিসোড 6 এর বদমাস কিলমঙ্গারের ব্ল্যাক প্যান্থার, এপিসোড 7 এর বিগ্রানো থর, আর অন্য আর একটা ইউনিভার্সের গামোরা, যে থ্যানোসকে আটকে ইনফিনিটি ক্র্যাশার নামক একটা যন্ত্রের সাহায্যে ইনফিনিটি স্টোনগুলো নষ্ট করে দিয়েছিল। তো ওয়াচারের এই টিমটার নাম হয় গার্ডিয়ান্স অব দি মাল্টিভার্স। তারপর ওরা প্ল্যান করে আল্ট্রনকে হারানোর জন্যে গামোরার ইনফিনিটি স্টোন নষ্ট করে ডিভাইসটা এখানে ওরা কাজে লাগাবে। তারা প্ল্যান মতো ওয়াচার ওদেরকে একটা অন্য প্ল্যানেটে পাঠিয়ে দেয়, আর কিছুক্ষণের মধ্যে আল্ট্রন যখন ওদের দেখতে পেয়ে যায় তখন সে ওদের মারতে চলে আসে, আর তারপর গার্ডিয়ান্স অব দি মাল্টিভার্সের সাথে আল্ট্রনের লড়াই শুরু হয়। কিন্তু তখনই ডক্টর স্ট্রেঞ্জ যে ইউনিভার্স থেকে আল্ট্রন এসেছে সেই ইউনিভার্সে সবাইকে নিয়ে যায় এবং সেখানে গিয়ে ওরা ব্ল্যাক উইডোর দেখা পায়, যে কিনা সেই ইউনিভার্সে একা বেঁচে আছে আর্নেম জোলা সেই এআই সহ, এবং সেও এই টিমে যোগ দেয়। তারপর আবার লড়াই শুরু হয়, বেশ কিছুক্ষণ চলে এই লড়াইটা। তারপর গামোরা ওর যন্ত্রের সাহায্যে স্টোনগুলোকে নষ্ট করতে যায়, কিন্তু স্টোনগুলো নষ্ট হয় না। তবে শেষমেশ ব্ল্যাক উইডো সক্ষম হয় আল্ট্রনের বডিতে জোলার এআইটা ঢুকিয়ে দিতে, যে কারণে ওই বডিটা জোলা কন্ট্রোল করে নেয় এবং সে আল্ট্রনকে ডিলিট করে দেয়। কিন্তু তখনই বদমাস কিলমঙ্গার সেই ইনফিনিটি স্টোনগুলো খুলে নেয়, তারপর সে বাকিদের মারতে যায়। তখন জোলা আবার উঠে দাঁড়ায় এবং সেও ইনফিনিটি স্টোনগুলো নিতে যায়, এবং দুজনের ইনফিনিটি স্টোন নেবার চেষ্টায় ইনফিনিটি স্টোনগুলো মাঝখানে আটকে যায় আর ভীষণ এনার্জি বেরোতে থাকে। আর তারপর ডক্টর স্ট্রেঞ্জ ওদের দুজনকেই আটকানোর জন্য একটা পকেট ডিমেনশনে বন্দি করে দেয় এবং ওদেরকে নিয়ে নিজে সেই ডিমেনশনে ফিরে যায় আর ওদের উপর নজর রাখার দায়িত্ব নিয়ে নেয়। আর অপরদিকে ওয়াচার বাকি সুপার হিরোদেরকে যার যার ইউনিভার্সে ফেরত পাঠিয়ে দেয়। তবে ব্ল্যাক উইডোর ইউনিভার্সে যেহেতু আর কেউ বেঁচে নেই, তাই ওয়াচার ব্ল্যাক উইডোকে এপিসোড 3 সেই ইউনিভার্সে পাঠিয়ে দেয়। আর আমরা আগেই দেখেছি সেই ইউনিভার্সের ব্ল্যাক উইডো মারা গেছে, যে কারণে এই ব্ল্যাক উইডো সেই ব্ল্যাক উইডোর জায়গা নিয়ে নেয়। আর এখানেই শেষ হয়ে যায় হোয়াট ইফ এ সিজন 1 এর সম্পূর্ণ কাহিনী। এই ভিডিওটা যতক্ষণে আসছে ততক্ষণে সিজন 1 এর এপিসোড 1 আশা করি বেরিয়ে গেছে, এবং আমি তাই আগামীকালই ওটার এক্সপ্লেন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হলে অথবা মার্ভেল বিষয়ক নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।